আমি নেতা দেখেছি, কিন্তু আমি হাদি ভাইয়ের মতো নেতা দেখিনি। মানে কান্না আসতেছে যে আমরা কি জিনিস হারাই ফেলছি। খুব আফসোস করছে, সবাই আফসোস করছে। শহীদ শরীফ ওসমান বিন হাদি, যার নাম শুনলেই চোখের কোণে অজান্তেই জল চলে আসছে হাজারো মানুষের। দেশপ্রেম ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তার আপসীন নেতৃত্ব তাকে গড়ে তুলেছে কিংবদন্তি হিসেবে। চলুন জেনে আসি তার মৃত্যুর পর তাকে নিয়ে কি ভাবছে তার প্রতিবেশীরা। তো উনি আমার কিছু হয় না, তো ওনার জন্য এমন হৃদয় থেকে মানে কান্না আসতেছে যে আমরা কি জিনিস হারাই ফেলছি। এই দেশে এরকম হাদি আর পাবো কিনা জানি না। আমি 2 দিন ধরে ওনার মানে হৃদয়ের ভিতরে এমন জখম লাগছে, মানে কি বলবো। আর আমি সরাসরি ওনার লোক কথা হয় নাই, কিন্তু ওনার লাইভ গুলো দেখছি, ওনার কথা শুনছি, কিন্তু ওনার জন্য এমন কষ্ট লাগতেছে নিজেরা না থাকার মতো হয়ে গেছে। সিঙ্গাপুর যখন নিয়ে গেছে, তখন যখন মারা গেছে, তখন খুবই খারাপ লাগছে। এটা মারাটাই খুব দুঃখ হয়েছে। আমরা এইরকম একটা মানুষ মারা ঠিক হয় নাই। ছাদে গেলে, আমি ছাদে গেলেই আমার সাথে দেওয়া হইতো। সবসময় আমি এই হাঁটি চলি, আমার খুব মনে পড়ে। হ্যাঁ, চোখে চোখে বাসে আর কি। কোনো দুর্নীতি আশ্রয় যেত না, ভালোভাবে চলতো। হ্যাঁ, সবাইকে ভালো বুদ্ধি দিত, কিন্তু কোনো সময় আমি দেখি নাই তারে কোনো খারাপভাবে চলতো। আমি নেতা দেখেছি, কিন্তু আমি হাদি ভাইয়ের মতো নেতা দেখিনি। হাদি ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, এবং আমরা একসাথে জুলাই আন্দোলন করেছি। তার সাথে আমরা চায়ের আড্ডা দিতাম, তার সাথে আমরা অনেক সময় খেলাধুলা করেছি, অনেক সময় আমরা আন্দোলনে নেমেছি, অনেক মিছিল প্রোগ্রামে আমরা যেয়েছি। ভাইয়ের জনপ্রিয়তা অনেক ছিল। আমরা জানি না এরকম নেতা কখনো পাবো কিনা, কিন্তু শেষ পর্যন্ত আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত আমার ভাইয়ের বিচার করতে পারে নাই, তারা ব্যর্থ। কালচার সেন্টারে গেছিলাম, আমার খুব ভালোই বাসতো, কাকা কাকা করে ডাকতো। মাত্র 32 বছর বয়সে যে দুনিয়া থেকে চলে যাবে, আসলে এটা কল্পনাই করা যায় না। কেন এটা হলো আসলে দুর্ভাগ্য দেশের জন্য, জাতির জন্য। কেন এরকম লোক খুব কমই পাওয়া যায়। খুবই ভালো একজন ছেলে ছিল, আমার খুবই ভালো। কেন কথা শুনলেই আমার মানে প্রায় যে 8-10 দিন আগে গুলি খাইছে, ওর পরে থেকেই মানে খুব কষ্ট লাগতেছে। খুব ভালো মানুষ ছিল। আমরা কখনো ওনার সাথে তুই তঙ্গারি বলে কখনো কথা হয় নাই। উনি খুঁজে এজেম্যান, উনি খুব মানুষ ভালো। তুই বলে কোনো কথা হয় না। আমাদের তার সাথে একটা গৌরব যে একজনের সাথে রাগ করে কথা বলা, ওই ধরনের সাথে ওই ধরনের ওনার কাছে ছিল না, আমরা দেখিনি। যখন বিদেশ নিয়ে গেছে তখন ইনশাল্লাহ উনি ইনশাল্লাহ ফিরবে, ইনশাল্লাহ ফিরবে। কিন্তু উনি যে মৃত্যু আমরা শুধু আমি না, এই এলাকাতে বহু মানুষ ওনার খাতাঙ্কিক আছে, বহু মানুষ ওনার খুব আফসোস করছে, সবাই আফসোস করছে যে এরকম মানুষ হয় না। কখনো মানুষ কল্পনা করে যে এত মানুষ ওনার জানাজা হয়েছে। ভাই আল্লাহ ওনাকে বেচতে নসিব করে মারা গেছে। তো ওয়াইফ একবার আসছে আমার এখানে ওই গ্যাস রিফিল করতে, তখন একটা ছোট বাচ্চা নিয়ে আসছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কই থাকেন? তখন বললো যে আমরা ওই কায়কোবাদের বাসায় থাকি, ভাড়া ওই 7 তলায় আর কি। পরবর্তী আসছে যে আমরা তো একটু বড় বাসা নেব, ওই বাসাটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে, এই গ্যাসটা কি ফেরত নেওয়া যায় কিনা। তা আমি বললাম যে না, গ্যাসটা তো ফেরত নেওয়ার সিস্টেম নাই, ওটা হয়তো অন্য কোনো ভাড়াটিয়ার কাছে বা বাড়িওয়ালার কাছে কম্প্রোমাইজ করে বা সমন্বয় করে আপনারা নিতে পারবেন। একবারই দেখছি আমার দোকানের সামনে একবার কথা বলছিল, তখন চিনতাম না। তখন একটা ছেলে বললো যে হাদি ভাই তো এইদিকেই থাকে। অনেক ভালো মানুষ, ওনার জন্য দোয়া করি। আসলে ওনার মতন এত ভালো মানুষ হয় না, এত ভালো মানুষ পাওয়া খুব মুশকিল। পাশাপাশি যেহেতু থাকি, উনি নিচে নামতো, উনি মতন মানুষ অনেক ভালো মানুষ ছিল, এবং ওনার মন থেকে আমরা দোয়া করি যেহেতু আল্লাহ মৃত্যুবরণ করছে যেন ব্যস্ত নসিব করে। তবে ওনার অবভিয়াসলি অনেক সুন্দর মনের মানুষ ছিল এবং ভালো মানুষ ছিল।